রং তুলি সম্পর্কে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও একটি সিম্পল মাটির ব্যাংককে অসাধারণ একটি রূপ দিলাম, তা রং তুলির সাহায্যে। যদিও বা রং তুলি সম্পর্কে অভিজ্ঞতা নেই, শুধুমাত্র শখের বশেই কাজটি করা। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি নিয়েছি মাটির একটি ছোট্ট ব্যাংক, আর এটা অনেকের শখের জিনিসও বলা যায়। তো এটিকে আমি আজকে নতুন একটি রূপ দিব। এই সিম্পল ব্যাংক তো অনেকেই ব্যবহার করেছেন, তো শখের বশে এটাকে ইচ্ছে হলো যে একটি নতুন রূপ দেয়া যাক। এই জন্য চিন্তা করলাম এটার উপরে একটু রং তুলির ছোঁয়া দেয়া যাক। তো এই জন্য প্রথমে আমি একটি সিম্পল মাটির ছোট্ট একটি ব্যাংক নিয়েছি। এটাকে ভালো মতো ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি এর উপরে সাদা জেসো ব্যবহার করে নিয়েছি। এই জেসোটা হচ্ছে রঙের প্রাইমার বলা যায়। এটা ব্যবহার করলে আপনার যে কালারই ব্যবহার করবেন সেটা অনেক সুন্দর করে ফুটে উঠবে। তা আমি এখানে অ্যাক্রিলিক জেসো ব্যবহার করেছি, আর জেসোটাকে আপনি স্পঞ্জ দিয়ে ব্যবহার করতে পারেন। আমি এখানে সাধারণ ব্রাশের সাহায্যে ব্যবহার করেছি। এরপরে জেসোটা 20 মিনিটের মতো সময় লেগেছে শুকানোর জন্য, আর এখানে 1 কোট জেসোই ব্যবহার করেছি, তাতেই হয়েছে। তারপরে আমি পেন্সিল দিয়ে আমি কি রকম ডিজাইন করতে চাচ্ছি তার একটি আউটলাইন করে নিয়েছি, যাতে করে রং দেওয়ার সময় আমার অসুবিধা না হয়। যদিও বা আমি আরও গর্জিয়াস ডিজাইন করতে চেয়েছিলাম রাফ যেটা এঁকেছিলাম সেখানে, কিন্তু পরবর্তীতে আঁকার পরে মনে হলো যে প্রথমবার যেহেতু এটা বেসিক সিম্পল ডিজাইনই করি, যেহেতু রং সম্পর্কে এত আমার ধারণা নেই। তো প্রথমে আমি এই ডিজাইনটা করে নিয়েছি। এখানে আমি সাইজের জন্য স্কেল ব্যবহার করেছিলাম, আর একটা স্কেল দিয়ে আমি চারিদিকে মাপ করে নিয়েছি যাতে করে চারিদিকে রাউন্ডটা সমান হয়। সেখানে আমি অরেঞ্জ আর এই পিঙ্ক দুইটা শেড ব্যবহার করেছি, আর রঙের জন্য আমি এখানে ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। এর উপরের অংশে আমি আরও একটি দাগ দিয়ে নিয়েছিলাম, 1 ইঞ্চির বেশি পরিমাণ হবে, চোখের আন্দাজে দাগটা দিয়েছি আর কি। সেখানে আমি প্রথমে কালো রং ব্যবহার করে নিয়েছি এবং তার উপরে ব্যবহার করে নিয়েছি লাল রং। এর উপরে আমি ফাঁকা রেখে একদম উপরের যে অংশটা থাকে সেখানে আমি কালো রং দিয়ে নিয়েছিলাম, যেটা আমি ভিডিওতে আর দেখাইনি। এর নিচে একটা কাঠালি কালারের ব্যবহার করেছি, যদিও এখানে কমলা রং দেখাচ্ছে। একদম বটম লাইনে সেখানে আমি ব্যবহার করেছিলাম কালো কালার, যেটার ফুটেজ আমি নেইনি। তার উপরে ব্যবহার করেছি সবুজের দুইটা শেড। এখানে বেসিক যেই সবুজটা ছিল সেটা দেওয়ার পরে আমার কাছে ভালো লাগেনি, তাই আমি এখানে একটু ডিফারেন্ট শেডের গ্রিন ব্যবহার করেছি। আর আমার যে রঙগুলো ছিল এটা কোনো প্যাস্টেল শেডের রং না, এখানে সব বেসিক কালার, যে কারণে আমি আর রং মিক্স করার ঝামেলা নেইনি। যেহেতু আমি এত প্রো না, তাই আবার ডিফারেন্ট শেড হয়ে গেলে তখন আমি আবার সেই শেডটা বানাতে পারবো না। যদিও বা পারবো হয়তো চেষ্টা করলে, কিন্তু আমার জন্য সো টাফ হয়ে যাবে। এই জন্য আমি বেসিক রঙগুলো দিয়েই কালার করার চেষ্টা করেছি। এই তো আমার পুরো ব্যাংকটায় বেসিক কালারগুলো করা শেষ। প্রথমে আমি কালারটাকে শেষ করি, এরপর আমি একটু ডিটেইল অ্যাড করছি। ডিটেইল অ্যাড করার জন্য আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে ডিজাইনগুলোর উপরে আউটলাইন করে দিচ্ছি, যাতে করে একটু কালারটা ইনহ্যান্স হয় আর কালারগুলো যাতে একটু বেশি করে ফুটে থাকে। যদিও বা আমি এত কিছু চিন্তা করে কালারগুলো দেইনি, আমার যেটা ইচ্ছা হয়েছে আমি সেটাই দিয়েছি। এখানে হয়তো ব্লু কালার দিয়ে আউটলাইন দিলেও ভালো লাগতো, যেটা আমার পরে মনে হয়েছে। তো এরপরে আমি ভিতরে ডট ডট করে দিয়ে নিচ্ছি, যাতে করে আরেকটু ডিটেইল অ্যাড হয়। আর আমার কাছে এত ভালো ব্রাশ সেটও ছিল না, যার কারণে আমি একদম সুন্দর যে নিখুঁত ডিজাইনগুলো করব কলকা দিয়ে, ওগুলোও করতে পারছিলাম না। তো আমি বেসিক যেটা আমার মাথায় এসেছে ওই ডিজাইনটাই করে নিয়েছি। আর পিঙ্ক কালারের যে অংশটা ছিল সেখানে আমি সাদা কালার দিয়ে ডট করে নিয়েছি। আর উপরে এরপরে আমি ডিটেইলের জন্য কালো যে কালারটা করেছিলাম সেখানে আমি সাদা দিয়ে এরকম বক্স বক্স করে সাদা রংটা ব্যবহার করে নিচ্ছি। এখানে ডিটেইলের জন্য এতটুকুই ব্যবহার করব, আর বেশি কিছু করছি না। এখানে চাইলে কলকা করা যেত সাদা রংটা দিয়ে, বাট আমি এত ঝামেলা নেইনি, যেহেতু আমি কলকার ডিজাইনটা পারি না আর কখনো করিও না, ট্রাই করা হয়নি। অন্য একবার ট্রাই করলে পরের বার আপনাদের সাথে শেয়ার করব। এরপরে আমি একদম রয়্যাল ব্লু একটা কালার নিয়ে এটাকে দিয়ে লালের ওপরে ডট করে দিচ্ছি। এটাকে আমি ট্রায়াঙ্গেল শেপে রেখেছি যাতে করে ডিজাইনটা একটু ডিফারেন্ট হয়। যদিও আমার প্রথমে ভেবেছিলাম যে উপরের দিকে 3টা ট্রায়াঙ্গেল দিব আর নিচের দিক থেকে, মানে আমি বুঝাতে পারছি কিনা, উপরের দিকে 2টা ডট থাকবে এক সাইড দিয়ে আর পাশে থাকবে নিচের দিক দিয়ে, কিন্তু আমার ডিজাইন করার সময় সেটা মনে নেই। এরপরে আমি একটা ফুল আঁকার জন্য এখানে কটন বাড নিয়ে নিয়েছি, আর ইয়েলো যে শেডটা ছিল সেটা দিয়ে ডট ডট করে নিচ্ছিলাম। প্রথমে সবুজ আর কালোর যে নিচের অংশটা ছিল, এখানে যেহেতু জায়গাটা একটু বড় ছিল, তো এখানে আমি তো বেশি ডিটেল অ্যাড করতে গেলে আমার জন্য টাফ হয়ে যায়,
তাই আমি এখানে সিম্পল একটা ফুল ব্যবহার করেছি। এটা আমি বিভিন্ন চ্যানেলে অনেক যারা আর্ট করে ওদের ভিডিওতে দেখছিলাম যে এই হ্যাকটা ব্যবহার করে ওরা, তা আমার কাছে এটা ইজি মনে হলো, তাই আমি এই ডিজাইনটা ট্রাই করলাম। আপনারা যারা ডিজাইন পারেন না তারাও এই ডিজাইনটা খুব সহজেই পারবেন। এরপরে ওই হলুদ ফুলের মাঝখানে আমি অরেঞ্জ শেড দিয়ে একটা ডট দিয়ে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেছে। আপনারা যারা ডিজাইন পারেন না একদমই, তারাও কিন্তু এই ডিজাইনটা খুব সহজেই পারবেন। আর আমি যখন ডিজাইন করছিলাম তখন ব্যাংকটা যখন কাট করছিলাম উল্টা সাইডের রংটা মেস হয়ে গেছে, এই জন্য আমি শেষে কি করেছি, অরেঞ্জ কালারটা নিয়ে ব্ল্যাকের উপরে একটু হাত দিয়ে দিয়েছি যাতে করে ওই মেসটা কম বোঝা যায়। আর এই ফুলগুলোর মাঝখানে কিন্তু খালি জায়গাটা আমি অরেঞ্জ কালার দিয়ে ডট করে দিয়েছিলাম। তো এই ছিল আমার ফাইনাল লুক ব্যাংকটার। আর এই রংটা শুকানোর পরে আমি রাতে রং করেছিলাম, তো সারা রাত রেখে দেওয়ার পর সকালবেলা কিন্তু আমি ভার্নিশ অ্যাপ্লাই করেছি যাতে করে রংটা একদম প্রোটেক্টিভ থাকে, সিল হয়ে যায়, রংটা ওঠার আর কোনো সম্ভাবনা নেই। পানি লাগলেও এবার রংটা উঠে যাবে না। আর ময়লা যদি পড়ে সেক্ষেত্রে আপনারা একটি কাপড় দিয়ে মুছে নিলেই রংটা আবার সুন্দর ফ্রেশ দেখাবে। এই ছিল ব্যাংকটার ফাইনাল লুক। আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। ফাইনাল লুকটা সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দিবেন আর শেয়ার করে রাখতে পারেন যদি আপনারা আর্ট নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন। ফেসবুক থেকে দেখলে পেজটা একটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।